এইমাত্র পাওয়া খবর রাশিয়ান মনিকা কবির গ্রেপ্তার। ডাইরেক্ট আমার এই হুমকি দেয়, আপনি কি মুসলমান, অনেক বেয়াদবি করছে, প্লাস আমার ওকে আপনি দোকানে বসতে পারবেন। ওনার শরীরেও পানি লাগে নাই, উদ্দেশ্য শরীরে দেওয়াও না, কেন আমি আর শরীরে পানি দিতাম। প্রিয় দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই রাশিয়ান মনিকা কবির, যে কিনা বাংলাদেশের মানুষের সাথে অমানবিক অত্যাচার করতেছে, রাস্তায় অশ্লীলতার ভিডিও করতেছে এবং হুটহাট করেই মানুষকে মারতেছে। ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছেন, যেখানে চাচার ব্যাগটা তার গায়ে টাচ পড়াতেই চাচাকে বেধড়ক মারধর করে, আর শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় মনিকা কবির। প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আগে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি পানি মেরেছি, দোকানে ধুলা আসে, যার জন্য আমি পানি দিছি, কিন্তু পানিটা মানে ওনার ক্যামেরা যে উনি কাজ করতেছে, এটা আমি আসলে ওনার চিনি না জানো, সবাই জানে, পরে শুনি যে উনি একজন মডেল। আমি ভাবছি আমি তো সবসময় এগুলো ভিডিও দেখি না, কিন্তু পরে উনি এসে ডাইরেক্ট আমার এই হুমকি দেয়, আপনি কি মুসলমান, অনেক বেয়াদবি করছে, প্লাস আমার ওকে আপনি দোকানে বসতে পারবেন না, দোকানে বসতে পারবেন না, আপনি দোকানে কালকে থেকে বসবেন না। এরপরও আমি কিন্তু মনে করি, আমি বলছি কি যে হয়তো পানিটা যদি দেয় ভুলে যাইও থাকে, আমি এই জন্য সরি বারবার বলছি, আমি এই জন্য সরি, গুরুত্ব দিয়ে হয়তো আমি দেখি নাই, খেয়াল করি নাই। মানে আপনি পানিটা মারছিলেন হচ্ছে মূলত ওই যে এখানে ধুলাবালি আসলে এই জন্য ধুলাবালি, হ্যাঁ, কিন্তু উনি মনে করছে যে আমার শরীরে মারছে, ও শরীরে লাগেও না, শরীরে তো লাগেই নাই, উনি মনে করছে আমার পর উনি ই করে মারছে। আমরা দেখলাম যে ওই যে পানিটা ভিডিও দেখায় তার আগেই মানে ভিজা ছিল, তার আগে আপনি পানি অলরেডি এখানে ধুলাবালিতে মারছিলেন। মারছি, তারপরে উনি এসে কি বলল আপনাকে? আমার বলে আপনি মেয়েদের শরীরে পানি মারছেন, আপনি কত বড় সাহস, আপনি দোকানে কালকে থেকে বসবেন না, ডাইরেক্ট এই কথাগুলো বলছে। আমি তারপরে বলছি, ম্যাডাম আমি কিন্তু পানিটা আপনি শরীরে মারি নাই, আমি মারছি শুধু আমার দোকানে ধুলাবালির জন্য। উনি এটা শুনতে উনি উল্টো বলে যাচ্ছে। আপনারা কি এখানকার, আপনারা দেখছেন গতকাল ভিডিওটা, আপনি ছিলেন সামনে, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, উনি এই জায়গায় আইসা ওই জায়গায় নাচানাচি করতেছে, চাচা তো এই জায়গায় সবসময় পানি মারে, এই যে ধুলাবালি উড়ে তো এই জায়গায় সবসময় পানি মারে, ওই দিন এই জায়গায় পানি মারছে, ওই মেয়ে বলতেছে চাচা ওনাকে দেখে পানি মারছে, আসলে ওনাকে দেখে চাচা ওই পানি দিব না। অস্টিন ড্রেস পরে অনেকজনই আসে এই জায়গায়, যেহেতু গুলশান 2, গুলশান 1 অস্টিন ড্রেস পরে সবাই আসে, তো চাচা তো ওদেরকে পানি মারে নাই, ওনাকে কেন পানি মারবে? আসলে কি ওই মেয়ে তারপরে চাচার সাথে অনেক, চাচা এখানে সবসময় ধুলাবালির জন্য পানি মারে? ধুলাবালির জন্য পানি মারে, চাচা ধুলাবালির জন্য পানি মারে এই জায়গায়। আর ওই দিন ওই মেয়েটা অনেক চাচার সাথে বাজে বিহেভ করছে। আপনারা ভিডিওর স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, অবশেষে যেই লোকটাকে গুলশানে প্রকাশ্যে মারধর করলো রাশিয়ান মডেল, সেই মেয়েটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমরা অবশেষে সেই বৃদ্ধকে খুঁজে বের করলাম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কি দেখেছেন ওনাকে মারলো? জি হ্যাঁ জি, কিন্তু উনি কিন্তু কোনো প্রতিবাদ করেন, প্রতিবাদ করে নাই। আচ্ছা আপনারা কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। উনি কিন্তু প্রতিবাদ না করেন না, নাই। উনি প্রতিবাদ করেন। আপনি দেখেছেন? হ্যাঁ আমিও দেখছি। দেখছেন, সবাই কিন্তু দেখেছে, কিন্তু এই মানুষটা কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। প্রিয় দর্শক, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা এবার ওনার কাছ থেকে একটু জানতে চাই আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল, কেনই বা ওনাকে মারধর করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গেঞ্জিটা এবং এই সেই কোট, এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সেই ব্যাগ। একটু আপনি হাঁটেন তো, একটু হাঁটেন। ধরেন উনি হাঁটছে, হাঁটার পথে এই ব্যাগটা আমার শরীরে লেগে গেল, তাই বলে কি আমি ওনাকে মারধর করতে পারি? অবশ্যই না। সবাই সবার জায়গা থেকে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। অবশেষে আমরা তাকে খুঁজে বের করলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা, মানে 4 ঘন্টা হয়েছে আমরা ওনাকে খুঁজছিলাম। অবশেষে আমরা কিন্তু এখানকার কিছু লোকজনের মাধ্যমে অবশেষে ওই মানুষটাকে আমরা খুঁজে পাই। আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই সেদিনকার ঘটনা এবং ওনার পরিচয় বা কি। কেমন আছেন? আসি ভালো। ভালো আছেন? সীতাকুণ্ড, মানে চট্টগ্রাম সীতাকুণ্ড। আপনি ঢাকা শহরে কত বছর থাকেন? 17-18 সালে গুলশান 1-এ ছিলাম। হ্যাঁ। তারপর এখানে গুলশান 2-এ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করাই গেছি। আচ্ছা শুনেন, আপনাকে যে মারধর করলো, কেন মারলো? আমার বারবার কথা, আপনি আমার গায়ে লাগলাম কেন? আমি বললাম যে আপনিও না নিজে ব্যারাক করি ওরা গাল ধাক্কা গাইলেন, আমি কই মারলাম, ধাক্কা মারলাম। মানে আপনি প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ করলাম না যে এখানে অপরিচিত লোক, মেয়ে মানুষ ফট করে যদি আমারও কইলা তুমি মেয়ে মানুষের গাল বাড়ি করকা, কারণ মেয়ে মানুষের সাপোর্ট বেশি যে কোনো জায়গা। আচ্ছা,
মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, উনি ওনার মান সম্মান চেয়েছে, কারণ ওনার সম্মান রয়েছে, ওনার লজ্জা রয়েছে। উনি যে কথাটা বলছে, মেয়ে মানুষের পক্ষ লোকজন বেশি, বেশি। পুরুষের পক্ষ লোকজন কম, কম। তাই বলে কি একটা পুরুষরে এভাবে প্রকাশ্যে মারবে, এটা কোনোভাবে আমরা মানতে পারি না প্রিয় দর্শক। করে টাকা রয়েছি। সবাই হা করে তাকিয়েছিল, হ্যাঁ। আপনাকে কেউ কিছু বলে নাই, বা ওই মেয়েটাকে আমারও বলে নাই, কেউ হেরাও বলে নাই। হ্যাঁ, আমারও বারবার গেছে, আপনি আমার গায়ে ধাক্কা দিলেন কেন? আমি কই ধাক্কা দিলাম? আমি চলে যাই এর, আপনি নিজে না দাঁড়াই বের করি ধাক্কা লাগছে। বিয়ে করেন নাই? না। কেন বিয়ে করেন নাই? বিয়ে করে নিজে বাপ আর দাদি হাইছে যে ওনার কেন সমস্যা আছে। আপনার বয়স কত? বয়স ধরেন এখন প্রায় 45-50। 45 বছর বয়স হয়েছে, উনি কিন্তু বিয়ে করে নেয়। আপনার একটা বিষয় আমি ওনার দেখলাম, উনি দেখেন কতটা স্মার্ট ভাবে চলাফেরা করে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন এই মানুষটা, এই কোটটাই তো পড়া ছিল আপনার, এইটাই তো ব্যাগ ছিল আপনার। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, উনি কিন্তু মানসিকভাবে ঠিক নাই। কারণটা কি? উনি কথায় কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওনার কথা হচ্ছে যে মেয়েটা আমাকে মারলো, আমি কিসের প্রতিবাদ করব, আমার তো মান সম্মান রয়েছে। দেখুন এই মানুষটা সেই কথাগুলো বলতেছে। প্রিয় দর্শক, আমরা পুরুষ, আমরা আমাদেরকে প্রকাশ্যে এভাবে একটা মেয়ে মারবে, সেটা আমরা কখনোই মানতে পারবো না। প্রিয় দর্শক, সবাই জায়গা থেকে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা শুনেন, এই যে আপনাকে যে মারলো, আপনি এই বিষয়ে কিছু বলতে চান? Снимай его! Этот хаос кота теге! Пани маре কুতুকে! সাদা চামড়া দেখলেই কি আমরা আমাদের মেরুদণ্ড বন্ধক দিয়ে দেব? ভিনদেশি অতিথি মানেই কি এদেশের সাধারণ মানুষের গায়ে হাত তোলার লাইসেন্স? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সস্তা নেশায় মত্ত হয়ে রাশিয়ান মডেল মনিকা কবির যা করছেন, তা কি স্রেফ বিনোদন, নাকি আমাদের সংস্কৃতির মুখে চপেটাঘাত? আজ আমরা মুখোশ খুলব সেই রাশিয়ান নারীর, যার কাছে আমাদের দেশের মানুষের সম্মান স্রেফ এক টুকরো ভিডিওর খোরাক। পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। ভিডিও শুরুতে দেখা যায় ঢাকার ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন রাশিয়ার এই তথাকথিত মডেল মনিকা কবির। চারপাশ দিয়ে মানুষ তাদের আপন গতিতে চলাচল করছে। ঠিক সেই সময় একটি ব্যাগ হাতে একজন সাধারণ পথচারী পাশ দিয়ে যাচ্ছিলেন। বেচারা হয়তো স্বপ্নেও ভাবেননি তার সাথে কি হতে যাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওই পথচারী তাকে স্পর্শ করা তো দূর, কোনো উস্কানি পর্যন্ত দেননি। কিন্তু হঠাৎ করেই বাঘিনীর মতো সেই নিরপরাধ মানুষের উপর ঝাঁপিয়ে পড়লেন মনিকা। এলাপাথারি কিল ঘুষিয়ার মারধর। ঘটনাটি এতটাই আচমকা ছিল যে আশেপাশে থাকা মানুষগুলো স্থবির হয়ে পড়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ঘৃণ্য বিষয় হলো, মারধরের ঠিক পরেই মনিকা আশেপাশে থাকা মানুষদের দিকে একটি ফ্লাইং কিস ছুড়ে দেন। কি বিচিত্র এই আচরণ! প্রশ্ন জাগে মনে, এটি কি স্রেফ মানসিক বিকৃতি, নাকি স্রেফ একটা স্ক্রিপ্টেড ড্রামা করে ভিডিও ভাইরাল করার নোংরা কৌশল? স্রেফ ভিউ পাওয়ার জন্য কি একজন মানুষের আত্মসম্মান নিয়ে এভাবে খেলা করা যায়? মনিকার দম্ভের দ্বিতীয় শিকার হলেন এদেশের এক বয়োজ্যেষ্ঠ দোকানদার। রাস্তার ধুলাবালি থেকে বাঁচতে সেই বৃদ্ধ মানুষটি দোকানের সামনে পানি ছিটাচ্ছিলেন। অথচ এই অতি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মনিকা সেই বৃদ্ধের ওপর যেভাবে চড়াও হলেন, তা দেখে যে কোনো বাঙালির রক্ত গরম হতে বাধ্য। বাবার বয়সী একজন মানুষকে আঙুল উঁচিয়ে শাসানো, এত সাহস কই থেকে পান বলে চিৎকার করা, এই কেমন আতিথেয়তা শিখছেন আমাদের কাছ থেকে? লোকটি বারবার বলতে থাকলেন, মা আমি তো রাস্তায় পানি দিচ্ছি। কিন্তু মনিকা তখন দাম্ভিকতায় অন্ধ। এখন প্রশ্ন হলো, এই নারী যখন নিজে গিয়ে ভিডিও ভাইরাল করার জন্য পরপুরুষের কোলে শুয়ে পড়েন, তখন তার ব্যক্তিগত সম্মান বা নারী মর্যাদা কোথায় থাকে? তখন কি তিনি কোনো মার খেয়েছিলেন ওই ব্যক্তির কাছ থেকে? রাস্তা ব্লক করে ভিডিও বানিয়ে জনজীবন অতিষ্ঠ করার অধিকার তাকে কে দিয়েছে? গ্রামের সহজ সরল মানুষ অবাক হয়ে তাকালে তাদের মারার অধিকার তাকে কে দিল? সবচেয়ে বড় বাস্তবতা হলো, রমজান মাসের মতো পবিত্র দিনে আমাদের এই মুসলিম প্রধান দেশে এভাবে অর্ধনগ্ন পোশাক পরে জনসম্মুখে ঘোরাঘুরি করা কি উস্কানি নয়? একজন নামাজি মুরব্বী মানুষ যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন অশ্লীলতা দেখেন, তার মনে একটু রাগ হওয়া কি অস্বাভাবিক? আমাদের দেশের জন্য এটি খুবই স্বাভাবিক একটি প্রতিক্রিয়া। এমন ড্রেস যদি ওনার নিজের ঘরের কেউ পরতো, তবে উনি হয়তো একই কাজ করতেন। তাহলে ভিনদেশি হলেই কেন ছাড় পাবে? পাশের দেশ থাইল্যান্ডের কথা ভাবুন। সেখানে বিদেশি পর্যটকদের এমন বিশৃঙ্খলায় মাত্র 4 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। আর আমাদের বাংলাদেশে কি আইনের কোনো অস্তিত্ব থাকবে না? অন্য দেশ থেকে এসে আমাদের দেশে এত পাওয়ার দেখানোর পেছনে কারা আছে? আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই রুশ মডেলের ভিসার স্ট্যাটাস চেক করা হোক। তিনি কি ট্যুরিস্ট ভিসায় এসে এদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রমোশনাল ব্যবসা করছেন? আমাদের দেশের সম্মান কি এতটাই সস্তা?
বাংলার মানুষ অতিথিকে সম্মান দিতে জানে, কিন্তু সম্মানের অমর্যাদা করলে তার জবাব দিতেও জানে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, আর কতদিন চলবে এই ভাইরাল হওয়ার নামে ভিনদেশী তাণ্ডব? দর্শক, আপনারা কি মনে করেন, এই রুশ মডেলের বিরুদ্ধে কি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত নয়? আপনার ক্ষোভ বা মতামত কমেন্টে জানান। বন্ধুরা, ইতিমধ্যে পুরো ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন আসল কাহিনীটা আসলে কি হয়েছে। রাশিয়ান এই মনিকা কবির দীর্ঘদিন ধরেই বাংলাদেশে থাকতেছে, এমনকি সে বাংলা ভাষাও জানে। পথে ঘাটে রাস্তায় যেভাবে ভিডিও করতেছে, এমনকি মানুষের ব্যাগ এমনকি অন্য কিছু তার গায়ে টাচ পড়লেই তাকে বেধড়ক মারধর করতেছে, এমনকি বাংলাদেশের লোকদের উপর রীতিমতো টর্চর আমরা দেখতে পাই। তবে এই বিষয়টা নিয়ে পুরো নেট দুনিয়ায় তোলপাড় চলতেছে। সবার দাবি একটাই, এই রাশিয়ান মনিকা কবিরের আমরা গ্রেপ্তার চাই। বিদেশের লোক কিভাবে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার করে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।